ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আমি আজকে দেখাবো কুচি মেক্সি বা গুলগুলা মেক্সি কিভাবে শিলি করা হয় সামনের চেইন দিয়ে। তো প্রথমে আমি এখানে গলার যে পট্টিটুকু আছে পট্টিটুকু আমরা শিলি করে নিব। তো মনোযোগ সহকারে দেখতে থাকেন। দেখেন এক চাপ দূরত্বে আমরা প্রথমে একটি শিলি করে নিব। কাপড় উল্টা দিকে দুই দিকে দুইটা পট্টির বাস থাকবে ভিতর সাইড দিয়ে এবং উল্টা সাইড থাকবে উপরে। দেখেন উপরে আমরা উল্টা সাইড দিয়ে এভাবে এক চাপ দূরত্বে আমরা শিলি করে নিব। সো ওইটাও আমরা দুইটা পট্টি এভাবে আমরা দুই সামনের গলার এবং পিছনের গলার পট্টিটুকু এভাবে আমরা শিলি করে নিব। আপনারা ওইভাবে শিলি করে নেবেন এক চাপ দূরত্বে। তারপর শিলি করা হয়ে গেলে এভাবে কেঞ্চি দিয়ে একটু কেটে নেবেন। খেয়াল রাখবেন কোনোভাবেই যেন শিলিটুকু না কেটে যায়, সেদিকটা আপনারা খেয়াল রাখবেন। সো এভাবে হালকা করে কেটে দিবেন। তারপরে উপর দিয়ে উল্টে ফিনিশিং করে নেবেন। সেম দুটোটা এইভাবে করে নেবেন দুইটা। তারপর একেবারে কিনার দিয়ে একটি বা এক চাপ দূরত্বে একটি সাবসিলি দিয়ে দিবেন। আমি এক চাপ দূরত্বে দেব একটি সাবসিলি। আপনি ওইভাবে এক চাপ দূরত্বে একটি দেখেন এইভাবে চাপ সিলি দিয়ে নেবেন, তাহলে অনেক সুন্দর হবে ইনশাল্লাহ। তো আপনারা এভাবেই একটি মেক্সির পট্টি চাপ সিলি দিবেন। নেক্সটে ওইটাও দিবেন দুটাই, দুইটা ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুইটা গলা হবে, দুইটার জন্য দুইটা পট্টি আমরা এভাবে এক চাপ দূরত্বে চাপ সিলি দিয়ে নেব। তারপর বাহির সাইড আমরা এক চাপ দূরত্বে কুচির সুবিধার্থে আমরা এটা একটা চাপ সিলি দিয়ে দিব। এক চাপ দূরত্বে দেখেন আপনি এভাবে দিয়ে দিবেন, তাহলে কুচি দিতে কোনো প্রবলেম হবে না। সো দেখতে থাকেন। তারপর দেখেন আমাদের অলরেডি দুইটা পট্টি হয়ে গেছে। সো এখন আমরা দেখেন গলাটি ধরে একেবারে গলার মিডলে আমরা একটি সেকেন্ড দিয়ে নিব বা কেটে নিব। দেখেন ঠিক আপনি এভাবে কেটে দিবেন কুচি দেওয়ার সুবিধার্থে। এখন আমরা চেইন জয়েন করব। কিভাবে চেইন জয়েন করা হয় বা মেক্সির মধ্যে কীভাবে চেইন লাগাতে হয় সেটা আমরা দেখাবো। আপনার মনোযোগ সহকারে দেখতে থাকেন, ইনশাল্লাহ খুব সহজেই পারবেন একটি সুন্দরভাবে চেইন জয়েন করতে বা লাগাতে। দেখেন আমরা একটি পার্ট নিয়ে নিলাম 8 ইঞ্চি দূরত্বে। আমরা মূলত 8 ইঞ্চি চেইন লাগাবো। এক্সট্রা অতিরিক্ত একটা কাপড় নিয়ে নিলাম 10 ইঞ্চি লম্বা, 2.5 ইঞ্চি পার। দেখেন এটা আমরা হাতে ভেঙে তারপর এই মিডল থেকে ধরে একেবারে এক চাপ দূরত্বে সিলে নিব। একেবারে মিডলে, মূলত মিডলে লাগাতে হবে চেনটা। দেখেন এভাবে 8 ইঞ্চি পরিমাণ নিয়ে একেবারে কিনারে নিয়ে তারপর এভাবে সেম 1/2 ইঞ্চি দূরত্বে আমরা এটা সিলি করে নিব। দেখেন আমরা এটা বাউ সাইড লেগেছি, তারপর মিডল স্থান দিয়ে একবারে কেঞ্চি দিয়ে কাটবো, কোনোভাবেই যেন সিলিটুকু না কাটিয়ে যায় সেটি আমরা খেয়াল রাখবো। ওকে, সো এভাবে উল্টিয়ে তারপরে একটা চাপ সিলি দিতে হবে। দেখেন ঠিক আমি যেভাবে চাপ সিলি দিচ্ছি আপনি সেভাবে উল্টিয়ে একটা সুন্দরভাবে ফিনিশিং দিয়ে একটি চাপ সিলি দিয়ে দিবেন। অনেক সুন্দরভাবে আপনি চেইন ফিটিং করতে পারবেন খুব সহজভাবেই। মনোযোগ সহকারে দেখতে থাকেন। ওকে, চাপ সিলি দিয়ে দিলাম। তো এখন আমরা চেইন ফিটিং করব। চেইনটা নিয়ে দেখেন কিভাবে ফিটিং করছি। চেইনটা নিয়ে নিলাম, তারপর আমরা এভাবে দড়ি একেবারে চেইনটুকু ঘুরে সিলি দিতে হবে 1/2 ইঞ্চি দূরত্বে। দেখেন একেবারে চেইনের যে গাঢ় আছে গাঢ়টুকু ঘুরে সিলি দিতে হবে 1/2 ইঞ্চি দূরত্বে কাপড়ের বা চেইনের উপর দিয়ে। দেখেন ওকে, তো এভাবেও দুটো সাইড দিয়ে সিলি দিয়ে নিব একইভাবে। একেবারে চেইন দেখা যাবে না, চেইন একেবারে গুঁড়া দেখা যাবে। দেখেন তো আপনারা এইভাবেই চেইনটুকু যে কোনো জামার বা যে কোনো জায়গায় চেইন ইউজ করেন এভাবে লাগালে অনেক সুন্দর দেখাবে, চেইন দেখা যাবে না। সো দেখেন আমি চেইনটুকু জয়েন করছি। এখন আমরা
চেইনের যে পট্টির কাপড়টা এটাকে আমরা ভেঙে একটা শিলি দিয়ে নিব। ওড়াঘর দেখেন এইভাবে আপনারা একটা শিলি দিয়ে নেবেন। তো মনোযোগ সহকারে দেখলে ইনশাল্লাহ আপনারা খুব সুন্দরভাবে একটি মেক্সি বা কীভাবে চেইন দিতে হয়, কীভাবে মেক্সি সেলাতে হয় সেটি আপনারা পারবেন ইনশাল্লাহ। তো মনোযোগ সহকারে দেখতে থাকেন। তারপরে এইভাবে আমরা চেইনের উপরে আমরা এইভাবে একেবারে একটা শিলি দিয়ে নিব। এখন দেখেন আমরা কুচি ফিট করব, এর জন্য একটি গলার পট্টিটুকু নিয়ে নিলাম। দেখেন এটা মিডলের যে স্থান আছে, আমরা দেখেন গলার পট্টি আমরা যেখান থেকে কুচি আরম্ভ করব এখানে আমরা আগেই কাটার সময় সেকেন্ড দিয়ে দিচ্ছি 6 ইঞ্চি নিচে। দেখেন এই যে, তারপরে ওই সেকেন্ড থেকে আমরা ধরে কুচিটি দিব। সেম ওই পাশেও সেকেন্ড দেওয়া আছে, এভাবে ধরে আস্তে আস্তে ধরে কুচি দিতে হবে। এভাবে কুচি দিতে হবে। তো এই কাজটা একেবারে স্লোভাবে করতে হবে, সমান তালে। তো আমাদের যে গলার পট্টির কাপড়ের যে মিডল স্থান দিয়েছিলাম, মিডল একটা কাট দিয়েছিলাম, ওই থেকে এই চেইনের যে মিডল সেটা আমরা সমান করে কুচি দিব। দেখেন চেইন মূলত এই যে আমরা গলার মিডলে দিয়েছিলাম একটা সেকেন্ড, ওই গলার মিডলে বসবে আমাদের চেইনের মিডল। চেইনটুকু দেখেন, এই আমাদের মিডলে চেইনটুকু পড়ছে দেখেন। তো এভাবেই কুচি দিতে হবে। সেম একইভাবে ওই দিক দিয়েও কুচি দিতে হবে, যেভাবে ওই সাইড দেওয়া হয়েছে। তো আপনারা এভাবে কুচি দিয়ে দিবেন। এভাবে স্লোলি ভাবে আপনারা কুচি দিবেন আস্তে আস্তে করে, তাহলে আপনারা খুব সুন্দরভাবে একটি মেক্সি এভাবে গলার পট্টি কুচি দিয়ে জয়েন করতে পারবেন। ঠিক আমি যেভাবেই কুচি দিচ্ছি একইভাবে দেখেন স্লোভাবে। এই যে আমাদের যে এখানে একটি সেকেন্ড দেওয়া আছে, এই সেকেন্ড গলার পট্টি আর গলার সেকেন্ড সেম এটা দিয়ে নিচ্ছি, একেবারে সমানভাবে করিয়ে নিচ্ছি। আপনি এভাবে সমানভাবে দিয়ে নেবেন। ওকে, তো এখন আমরা যে কাজটি করব, আমাদের দেখেন এই যে চেইন ফিটিং বাস হয়ে গেছে অলরেডি। একটা পার্ট সামন পার্ট ঠিক এক চাপ দূরত্বে এভাবে একটা চাপ সিঁড়ি দিয়ে দিব, তারপর ফিনিশিং করে দেখেন ওরা গাড়িভাবে একটি এক চাপ দূরত্বে চাপ সিঁড়ি দিব। দেখেন চেইনটুকু দেখেন একেবারে মিডলে রয়ে গেছে, এভাবে একটি চাপ সিঁড়ি দিয়ে দিব। ওকে, আমাদের ফ্রন্ট পার্ট শেষ দেখেন হয়ে গেছে সিলি। এখন আমরা করব ব্যাক পার্ট। তো এটার মধ্যে মূলত এই গলা যেভাবে গলার পট্টির উপরে কুচি হবে, দেখেন কিভাবে কুচি দিতে হবে। আমরা উল্টা সাইড দিয়ে কুচি দিব ধরে, দেখেন এইভাবে গলার উড়াকার সিলি দিব। তারপর আমি যে কাটিং করার সময় একটা সেকেন্ড দিয়েছিলাম, ওই সেকেন্ড থেকে সেম আমরা কুচি আরম্ভ করব। দেখেন 6 ইঞ্চি নিচে একটি সেকেন্ড দেওয়া আছে, এই যে সেকেন্ড, ওইখান থেকে আমরা কুচি দেওয়া আরম্ভ করব। একইভাবে স্লোভাবে আমরা কুচি দিব। দেখেন মনোযোগ সহকারে ইনশাল্লাহ আপনিও পারবেন। এভাবে কুচি দিয়ে আসবো একেবারে মিডলে। আমাদের ব্যাক পার্টের যে গলার মিডলে একটা সেকেন্ড দেওয়া আছে, আর এই গলার পট্টি একটা সেকেন্ড দেওয়া আছে, এই সেকেন্ডের সাথে আমরা মিলিয়ে কুচি দিব। যতক্ষণ পর্যন্ত সেকেন্ড না মিলে ততক্ষণ পর্যন্ত আমরা কুচি দিব। দেখেন ওই যে সেকেন্ড মিলে গেছে আমাদের গলার পট্টির সাথে, এবং গলার যে ব্যাক পার্টের সেকেন্ড এটার সাথে মিলে গেছে। সেম আমরা একইভাবে কুচি দিয়ে নিব। ওকে, ওকে ডান। দেখেন আমাদের ওই সেকেন্ডের সাথে কুচি দিয়ে মিলাতে হবে 6 ইঞ্চির নিচে যে সেকেন্ড, ঠিক এভাবে আপনারা কুচি দিবেন। কুচি দিয়ে
গলার পট্টি সেগান এবং আমাদের ব্যাক পার্টের যে পট্টি সেগান দেওয়া আছে ওটার সাথে কুচি দিয়ে মিলিয়ে নিব। দেখেন মিলিয়ে গেছে অলরেডি। তো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ইনশাআল্লাহ আপনি পারবেন একটি সুন্দরভাবে কীভাবে চেইন ফিটিং করতে হয় এবং কিভাবে কুচি দিয়ে মেক্সি সেলাই করতে হয়। তো দেখতে দেখেন মনোযোগ সহকারে। দেখেন আমাদের গলা কুচি দেওয়া শেষ। এখন আমরা উপর দিয়ে এক চাপ দূরত্বে একটি 7 চাপ সেলাই দিয়ে নিব, এভাবে হাত দিয়ে ফিনিশিং করে। ওকে, সেম আপনারা এভাবে একটি চাপ সেলাই দিয়ে নেবেন। ওকে, ডান। তো আমরা এখন জয়েন করব পোর্ট। দুইটা পার্ট একসাথে নিয়ে তারপর আমরা পোর্টের 1/2 ইঞ্চি দূরত্বে আমরা সেলাই করব। 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে সেম একইভাবে ওই পোর্টও করব। চাপ সেলাই দিয়ে নেবেন, সেম আমরা চাপ সেলাই দিয়ে নিব। ওকে, এখন আমরা বডি জয়েন করব। আমরা 1/2 ইঞ্চি দূরত্বে বডি সেলাই করে নিব। দেখেন সেম একইভাবে ওই সাইডেও আমরা এভাবে সেলাই করে নিব। ওকে, সেম ওই একইভাবে ওইভাবে এই সাইড সেলাই করে নিব। তাহলে আমরা বডি জয়েন করা শেষ করে নিব। এরপরে আমরা নিচের পার্ট ভেঙে সেলাই করতে হবে। নিচে দিয়ে 1 ইঞ্চি পরিমাণ ভেঙে সেলাই করব নেক্সটে। তো মনোযোগ সহকারে দেখেন, ইনশাল্লাহ পারবেন। তো শেষ। এখন আমরা 1/2 ইঞ্চি করে ভেঙে নিব। নিচের যে পায়ের হবে সেই পায়েরটা আমরা 1/2 ইঞ্চি পরিমাণ ভেঙে তারপর 1 ইঞ্চি পরিমাণ আমরা চড়া দিব। দেখেন 1 ইঞ্চি পরিমাণ চড়া আমরা এভাবে উড়াকার সেলিয়ে নিব। একেবারে কিনার দিয়ে কোনোভাবে যেন সেলি অল্টার না হয় সেটি আমরা খেয়াল রাখবো। ওকে, তো মনোযোগ সহকারে দেখেন। ওকে, ডান। ওকে, ওকে, ডান। আমাদের শেষ। এখন আমরা হাতা জয়েন করব বা হাতা ফিটিং করব। এর জন্য দেখেন আমরা প্রথমেই 1/2 ইঞ্চি কাপড় ভেঙে নিব, তারপর আবার 1/2 ইঞ্চি কাপড় বলটিয়ে সেলাই করে নিব একেবারে কিনার দিয়ে। কোনোভাবে যেন অল্টার না হয় সেদিকটা আমরা খেয়াল রাখবো। কেমন? সেম এটা এভাবেই করতে হবে বা সেলাই দিতে হবে। তারপর যে কাজটি করতে হবে আমাদের সেই হাতার একেবারে কিনার দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিব। ওকে, এখন আমরা হাতার মহড়া সেলাইব। হাতার মহড়া সেলানোর জন্য আপনারা মাপ নিয়ে নেবেন। দেখেন আমি এটা হাতার মহড়া দিয়ে মূলত 6 ইঞ্চি পরিমাণ। তারপরে এভাবে মাপ দিয়ে ওরাকে আমরা সেলাই করে নিব। সেম এটা আমরা একই সিস্টেমে করে নিব। ওকে, এখন দেখেন কিভাবে হাতা বডির সাথে জয়েন করতে হয় সেটা আমি দেখাবো। এভাবে হাতাটুকু বাস করে আগে তারপর ফিনিশিং দিয়ে নেবেন। সুন্দরভাবে দুটো হাত এভাবে বাস করে ফিনিশিং করে নিব। ওকে, দেখেন কিভাবে বডির সাথে হাতা জয়েন করতে হয়। আমাদের হাতার যে
জোড়াটুকু আছে জোড়া আর বডির যে জোড়া এখানে আমরা সেম 2 জোড়া একসাথে জয়েন করে নিব। তারপর আমরা হাতার মিডলের যে সেগান এবং ফুটের যে আমরা ফুট সিলি করছি এটা আমরা একসাথে করে মিলিয়ে সিলি করে নিব। দেখেন ফুটের যে জনিটা আমরা এভাবে হাতা উড়াগার সিলি করে নিব। সেম একইভাবে ওই হাতও আমরা এভাবে সিলি করে নিব। ওকে, তো তো যারা আমার এই মেক্সি কাটিং ভিডিও দেখতে চান তাহলে আমার এই চ্যানেল থেকে ঘুরে আসেন। আমি খুব সুন্দরভাবে বিস্তারিত আমি একটি মেক্সি কাটিং করে দেখিয়েছি। আপনি মেক্সি কাটিং খুব সহজে শিখতে পারবেন আমার এই ভিডিওটা দেখলে ইনশাল্লাহ। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।